বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষের মৌলিক গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট তত্ত্ব। এই সেট তত্ত্বে ভেনচিত্র ভিত্তিক যে অঙ্কের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসে সেট থিওরি এবং ভেনচিত্র নিয়ে অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে। যদি ওই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে যেয়ে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তাহলে সেট থিওরি নিয়ে আশা করি সমস্যা থাকবে না। তাহলে আজকের যে প্রশ্নটা আমি বা যে ম্যাথ সমাধান করে দিতে চাই সেটা হলো, দেখো, কোন পরীক্ষায় শতকরা ৬২ জন শিক্ষার্থী অর্থনীতিতে পাশ করে, ৬৬ জন শিক্ষার্থী গণিতে এবং শতকরা ৫৮ জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। তাহলে দেখো, এখানে যে তিনটি তথ্য দেওয়া আছে, গণিতে পাশ করে ৬৬ জন, অর্থনীতিতে পাশ করে ৬২ জন, আর উভয় বিষয় গণিত এবং অর্থনীতি এর উভয় বিষয়ে পাশ করে শতকরা ৫৮ জন। কিন্তু এই অঙ্কের সমস্যাটা কি দেওয়া আছে? সমস্যাটা দেওয়া আছে, যদি ৪২ জন, এখানে শতকরা না, যদি ৪২ জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা কতজন? তাহলে চেয়েছি কি মোট শিক্ষার্থী সংখ্যা, যেখানে আমাকে একটি তথ্য দেওয়া হয়েছে যে যদি ফেল করে উভয় বিষয়ে ৪২ জন। কিন্তু অঙ্কের মধ্যে আমার কি তথ্য দিয়ে দেওয়া হয়েছে? পাশ করা, অর্থাৎ গণিতে পাশ করা, অর্থনীতিতে পাশ করা আর উভয় বিষয়ে পাশ করা। এর বাইরে যা আছে তারা ফেল করে, আর সেই ফেল করা শিক্ষার্থী হলো ৪২ জন। তাহলে আমি বুঝতে পারলাম মোট শিক্ষার্থী হলো ১০০ জন। মানে শতকরা যখন বলেছে মোট শিক্ষার্থী হলো ১০০ জন। এই ১০০ জনের মধ্যেই যদি আমি ধরি ১০০ জন থেকে ৬২ জন, অর্থাৎ শতকরা ৬২ জন অর্থনীতিতে পাশ করে। এই ১০০ জনের মধ্যে ৬৬ জন আছে যারা গণিতে পাশ করে এবং উভয় বিষয়ে পাশ করে ৫৮ জন। তাহলে এখান থেকে আমার ফেল করে কতজন এটা বের করতে হবে। এই ১০০ জনের মধ্যে ফেল করা স্টুডেন্ট কতজন উভয় বিষয়ে। এই ফেল করা পার্সেন্টেজ হলো যে ৪২ জন। তখন এখান থেকে আমি মোট শিক্ষার্থী বের করতে পারবো। এখন আমি সমাধান করতে পারি। ধরি মোট শিক্ষার্থীর সংখ্যা, ধরে নিলাম এটা মোট শিক্ষার্থীর সংখ্যা, ধরে নিলাম মোট শিক্ষার্থীর সংখ্যা নাম্বার অফ ইউনিভার্সাল, অর্থাৎ এটা হলো মোট শিক্ষার্থীর সংখ্যা। এর মধ্যে অর্থনীতিতে পাশ করে কত পার্সেন্ট? অর্থনীতিতে পাশ করে এটাকে ধরলাম নাম্বার অফ এ, আর গণিতে পাশ করে এটাকে ধরে নিলাম নাম্বার অফ বি। তাহলে দেখো যে আমি নাম্বার অফ বি ধরলাম। তাহলে এই যে এখানে অঙ্কের মধ্যে যে তথ্যটা দেওয়া আছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা, এখন আমি লিখে নিতে পারি কি দেওয়া আছে অঙ্কে, যে দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ ইউনিয়ন ১০০। এখন তোমার মনে হতে পারে এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কোথায় দেওয়া আছে। খেয়াল করে দেখো যে শতকরা গণিতে পাশ করে, শতকরা অর্থনীতিতে পাশ করে, এই কথাটি যখন লেখা আছে, অর্থাৎ ১০০ জনের মধ্যে গণিতে পাশ করে ৬৬ জন, ১০০ জনের মধ্যে অর্থনীতিতে পাশ করে ৬২ জন, এই যে ১০০ জন শতকরা, তাহলে ধরে নিতে হবে যে এখানে মোট শিক্ষার্থী আছে আসলে ১০০ জন। এই জন্য আমি এখানে ধরে নিই মোট শিক্ষার্থী দেওয়া আছে হচ্ছে ১০০ জন। গণিতে পাশ করে নাম্বার অফ এ, এটা দিয়ে নিলাম নাম্বার অফ এ, গণিতে পাশ করে নাম্বার অফ এ এটা ধরে নেওয়া হচ্ছে ৬২ জন।
সরি অর্থনীতিতে পাশ করে এটা হচ্ছে নাম্বার অফ এ 62 জন, আর গণিতে পাশ করে নাম্বার অফ বি যেটাকে আমি ধরলাম 66 জন। আরেকটি বিষয় দেওয়া আছে, খেয়াল করে দেখো, উভয় বিষয়ে পাশ করে। তো উভয় বিষয়ে পাশ করে কি হবে, আমরা পূর্বের ক্লাসগুলোতে এটা বুঝেছি। উভয় বিষয়ে পাশ করে মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন হচ্ছে নাম্বার অফ বি। উভয় বিষয়ে পাশ করে কতজন? 58 জন। এখন দেখো তো আমার কোশ্চেনতে চেয়েছি কি, যে উভয় বিষয়ে ফেল করে কতজন শিক্ষার্থী, তার মধ্যে বলা আছে যে উভয় বিষয়ে ফেল করে 42 জন শিক্ষার্থী। উভয় বিষয়ে ফেল করে 42 জন শিক্ষার্থী। আমাকে এখান থেকে আগে বের করে নিতে হবে কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে। তাহলে ওই পার্সেন্টেজ মানে হলো 42 জন। তাহলে ওখান থেকে বের করতে পারবো মোট শিক্ষার্থী কতজন। তাহলে এখন আমি লিখে নিতে পারি যে মোট শিক্ষার্থীর সংখ্যা আগে বের করে নিই। তার আগে আমি একটা কথা বলে নিই যে উভয় বিষয়ে পাশ করে এটাকে যেমন লেখা যায়, খেয়াল করো, উভয় বিষয়ে পাশ করে এটা যেমন লেখা যায় নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এটা মানে উভয় বিষয়ে পাশ করে, এটা মানে হলো উভয় বিষয়ে পাশ করে। আর উভয় বিষয়ে ফেল করে কি, উভয় বিষয়ে ফেল করে মানে এটা যদি পাশ হয় তার পূরক সেটকে বলা হয় উভয় বিষয়ে ফেল। তাহলে আমি পূরক যদি করে দিই তাহলে উভয় বিষয়ে ফেল হয়। এটাকে এভাবেও লেখা যায় নাম্বার অফ এ অর্থাৎ গণিতে ফেল, অর্থনীতিতে ফেল, ইন্টারসেকশন নাম্বার অফ বি অর্থাৎ যেটাকে বলা হচ্ছে পরিসংখ্যানে ফেল। তাহলে এ দ্বারা বোঝা হচ্ছে যে পরিসংখ্যানে যারা অর্থনীতিতে যারা পাশ করছে, আর এটা হচ্ছে গণিতে যারা পাশ করছে। কারণ কি, বি মানে শুধু দেখো, খেয়াল করো, নাম্বার অফ এ মানে কি, নাম্বার অফ এ মানে অর্থনীতিতে পাশ করছে যারা, অর্থনীতিতে পাশ করছে যারা। আর যখনই আমি এটাকে ইনভার্স দিয়ে দিব তখনই এটা হয়ে যাচ্ছে অর্থনীতিতে ফেল করছে যারা। তাহলে এখানে অর্থনীতিতে ফেল করছে যারা আর গণিতে ফেল করছে যারা, তাদেরকে আমি এভাবেও লিখতে পারি যে গণিত এবং অর্থনীতি উভয় বিষয়ে পাশ করছে এটা, আর ফেল করছে মানে কি এর পূরক সেট ফেল। তাহলে আমার এইটা বের করতে হবে। এটা যদি আমি বের করতে পারি তাহলে পার্সেন্টেজ দ্বারা আমি মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে পারবো। তাহলে দেখো আগে আমি বের করে নিই মোট শিক্ষার্থী মানে মোট পাশ করছে কতজন। তো মোট যতজন পাশ করে সেখান থেকে মোট শিক্ষার্থী থেকে পাশ করা শিক্ষার্থী বাদ দিয়ে দিলে আমি ফেল করা পেয়ে যাব। তাহলে ধরে প্রথমে লিখি যে সমাধানের জন্য এখানে মোট পাশ, উভয় বিষয়ে পাশ লিখে নিই যে উভয় বিষয়ে পাশ করছে, পাশ করেছে। তো উভয় বিষয়ে পাশ করছে কতজন, আমি এটাকে লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন নাম্বার অফ বি, অর্থাৎ এ ইউনিয়ন বি মানেই হলো যে অর্থনীতি এবং গণিতে পাশ করার শিক্ষার্থী। তো এটার বদলে এখান থেকে দিই, এটার বদলে লিখতে পারি কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, আর বাদ যাবে কি কমন অংশটা নাম্বার অফ এ ইউনিয়ন বি। এটা তোমাদেরকে আমি পূর্বের ক্লাসে শিখিয়েছি। এখন দেখো তো নাম্বার অফ এ কত আছে, নাম্বার অফ এ আছে 62 প্লাস নাম্বার অফ বি আছে কত 66, আর উভয় বিষয়ে কত আছে 58। এখন দেখো তো এটা যদি আমরা সমাধান করি তাহলে কত হয়, এখান থেকে 58 যদি 66 থেকে বাদ দিয়ে দিই তাহলে এখানে থেকে যায় 8 and 62, তাহলে কত হয়ে যাচ্ছে 70। তো দেখো উভয় বিষয়ে পাশ করেছে এমন হচ্ছে 70%। কারণ কি আমরা জানি সবই পার্সেন্টেজ, এই যে এটা যেমন পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ। তাহলে মোট শিক্ষার্থী কত 100% শিক্ষার্থী ছিল। তাহলে 100% শিক্ষার্থীর মধ্যে আমরা পেলাম কি 100% শিক্ষার্থীর মধ্যে এই যে পার্সেন্টেজ 70% হচ্ছে পাশ করছে। তাহলে 100% শিক্ষার্থীর মধ্যে পাশ করছে কতজন 70%। তাহলে উভয় বিষয়ে ফেল করছে কতজন, তাহলে এখন আমরা লিখতে পারবো যে উভয় বিষয়ে ফেল করেছে এটা পাবো কি করে, আমরা জানি উভয় বিষয়ে ফেল করছে মানে কি নাম্বার অফ এ ইউনিয়ন নাম্বার অফ বি, এটা তাই না। এখন দেখো এইটা মানে কি
এটা মানে হচ্ছে আমরা তো জানি যে পূরক বাদ দিলে এটা হচ্ছে উভয় বিষয়ে পাস করছে, আর পূরক মানে উভয় বিষয়ে ফেল করছে। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এখান থেকে লেখা যায় মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে এই পাস করা শিক্ষার্থী, পাস করছে মানে কি, এই যে এই অংশটা পাস করা শিক্ষার্থী, নাম্বার অফ ইউনিয়ন আর নাম্বার অফ বি। তাহলে দেখো তো মোট শিক্ষার্থী থেকে এই পাস করছে যারা উভয় বিষয়ে, এই শিক্ষার্থী যদি আমি বিয়োগ করে দিই তাহলে উভয় বিষয়ে ফেল করছে এই শিক্ষার্থী পাওয়া যাবে। তাহলে মোট শিক্ষার্থী কত? 100%, আর পাস করছে কত? 70%। আমি একসাথে পার্সেন্টেজ নিয়ে দিলাম। তাহলে মোট কত? 30% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে যখন 30 জন ফেল করে তখন শিক্ষার্থী 100 জন, আর যখন 42 জন ফেল করে তখন শিক্ষার্থী মোট কতজন? বলা হয়েছে যদি শিক্ষার্থী 42 জন ফেল করে তাহলে মোট শিক্ষার্থী কত? আমরা দেখলাম যখন 30 জন ফেল করে তখন মোট শিক্ষার্থী 100 জন, কারণ 100 জন শিক্ষার্থী থেকে 30 জন ফেল। তাহলে 100 জন শিক্ষার্থী থেকে 30 জন যদি ফেল করে তাহলে 42 জন যদি ফেল করে তাহলে মোট শিক্ষার্থী কতজন হয়? তাহলে এটা লিখতে পারি মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী। দেখো আমি এক লাইনে করে দিচ্ছি মোট শিক্ষার্থী। তুমি যদি ঐকিক নিয়মে করতে চাও করতে পারবা এভাবে যে 30 জন শিক্ষার্থী ফেল করলে মোট শিক্ষার্থী 100 জন, তাহলে 100/30 করতে পারবা। এবার লিখবা কি যে 42 জন শিক্ষার্থী ফেল করলে মোট শিক্ষার্থী কত? তো সেই 42 উপরে চলে যাচ্ছে, 42 জন শিক্ষার্থী ফেল করলে মোট শিক্ষার্থী কত? তাহলে দেখো এখন সহজেই তুমি উত্তর করতে পারবে। তাহলে দেখো যে এখানে এই শূন্য কেটে দিয়ে 3 14 42, তাহলে 14 3 14 42 মানে 14 10 এর সাথে মাল্টিপ্লাই করলে কত হয়? 140 জন শিক্ষার্থী যারা কি করেছে উভয় বিষয়ে ফেল করেছে, যদি ফেল শিক্ষার্থীর সংখ্যা 42 জন থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে 100 জন শিক্ষার্থী তখনই যখন 30 জন ফেল করে, আর 42 জন শিক্ষার্থী ফেল করলে মোট শিক্ষার্থী হয় 140 জন। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।